এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে কানেক্ট হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সাথে এই মুখটাতে। এই জায়গাটা যখন ক্রস করবেন, যদি ব্যাগে আপনাদের রুমাল বা মাস্ক ধরনের কিছু থাকে, পারলে সেটা মুখে বেঁধে নেবেন। এখানে এই কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য এই জায়গাটায় প্রচন্ড ধুলো ওড়ে। সামনে লেখা টেক ডাইভারশন রাইট। সূর্য এখন মধ্য গগনে, ঠিক দুপুর 12টা, আর আমি এই মুহূর্তে রয়েছি নিবেদিতা সেতুর উপর। যশোর রোড টু এয়ারপোর্ট যে রাস্তাটা রয়েছে তার সঙ্গে দক্ষিণেশ্বরের দিকে যে রাস্তা বেরিয়ে যায় তার একটা কানেক্টিং ব্রিজ বলতে পারেন। আজকে এই দক্ষিণেশ্বরের এই যে রাস্তাটা, যেখান থেকে আবার কল্যাণী হাইওয়েও কানেক্ট হওয়ার কাজ চলছে, সেই রাস্তাটার প্রেজেন্ট কন্ডিশন কি আছে আপ এবং ডাউন রুটে, সেই রাস্তাটা জাস্ট একটু ঘুরে আসবো এবং আপনাদেরকেও দেখাবো। একটু অন্যরকম প্রচেষ্টা আমার। এটা ঠিক মোটো ব্লগিং নয়, তবে রাস্তাঘাটের কন্ডিশন কেমন সেটা একটু ঘুরে দেখার জন্যই এই দুপুরবেলা বেরোনো। এই রাস্তাটাকে এখন নাম করে দিয়েছে NH2E, ন্যাশনাল হাইওয়ে 2E। এবং এই রাস্তায় যখন প্রাইভেট গাড়ি বা টু হুইলার চালাতে হবে তখন কিন্তু স্পিড লিমিটের কথা মাথায় রেখে আপনাকে চালাতে হবে। অনেকে স্পিড লিমিট মানেন না, তবে জায়গায় জায়গায় আপনি চলতে গিয়ে খেয়াল করবেন কোথাও 40, কোথাও 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া রয়েছে। এই যে ব্রিজটা ক্রস করছি আমরা, এই ব্রিজটার নিচে রয়েছে বিরাটির রেল স্টেশনের লাইন। এই যে বাস স্টপটা গেল, এটা হচ্ছে ঢালাই কারখানা বাস স্টপ। এখানে মোটামুটি বাসে ওঠার জন্য সবসময় প্যাসেঞ্জার থাকে, আর এখান থেকেই রাস্তার ডাইভারশনটা শুরু হয়ে গেল। কল্যাণী হাইওয়ের জন্য এখানে রাস্তার এক্সটেনশনের কিছু কাজ চলছে, তো সেই কারণে এখান থেকে কিন্তু একটু রাস্তা ডান দিক বাদিক হবে। আমার ডান হাতে দেখুন উপর দিকে একটা ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে। এই রাস্তা দিয়ে এসে যারা এর পরবর্তীতে কল্যাণী হাইওয়েতে যাবেন তারা এরপরের থেকে ওই ব্রিজ ধরে কল্যাণী হাইওয়েতে ঢুকে যাবেন ব্রিজ যখন কমপ্লিট হয়ে যাবে। ব্রিজের কনস্ট্রাকশন এখনো চলছে। আমরা সোজা যাব দক্ষিণেশ্বরের দিকে, আর কল্যাণী যেতে গেলে এই মোড় দিয়ে আপনাকে রাইট টার্নে ঢুকতে হবে। এই রাস্তাটার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আর এই বাদিকের জায়গাটা যখনই আসবে তখনই বেশ নাকে ভালো আপনার সুগন্ধ লাগবে, কেননা বাদিকে হচ্ছে ডাম্পিং এরিয়া, গার্বেজের ডাম্পিং এরিয়া। আপনারা টু হুইলারে যখন যাবেন এই ব্রিজগুলোর খুব একটা সাইড দিয়ে যাবেন না, কেননা ব্রিজগুলোর খুব একটা ভালো মেইনটেনেন্স হয় না, ফলে সাইডে এই যে গাড়ি চলাচলের জন্য যে ধুলো বালিগুলো জমে সেগুলো সব সাইডে জমে যায়, এবং তাতে কিন্তু অনেক সময় টু হুইলার স্কিড করে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আর বাহাতে মেট্রোর লাইন দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাহাতে নীল রঙের মেট্রোর লাইন রয়েছে, আর এখানে নিচে মেইন লাইন রয়েছে, মানে দমদম থেকে যে লাইনটা বেলঘরিয়া সোদপুর হয়ে যাচ্ছে সেই লাইনটা রয়েছে নিচে রেল লাইন। আর বাহাতে সোজা বরানগর মেট্রোর লাইন রয়েছে উপরে বাহাতে। আন্ডারপাসটা যখন ক্রস করবেন একটু কেয়ারফুল থাকবেন, কেননা এখানে রাস্তাটা একটু ভাঙাচোরা আছে, আর মাঝে মাঝে এরকম উল্টো দিক থেকে ভুলভাল গাড়ি চলে আসে, বেশ বড় গাড়িও আসে ছোট গাড়িও আসে। আর বৃষ্টির সিজন থাকলে তো কোনো কথাই নেই, জল জমে বড় বড় পুকুরের দেখাও আপনি পাবেন।
সামনে এটা হচ্ছে ডানলপ বাস স্টপেজ, নিচে ডানলপ মোড়। দূরপাল্লার এসবিএসটিসির বাস এখান থেকে কিন্তু প্যাসেঞ্জার তোলে এই ডানলপ থেকে। মেট্রো লাইনে মেট্রো যাচ্ছে পাশে। এইখানে সামনে গিয়ে রাস্তা দুটো ভাগ হয়ে যায়। বাহাতে যে রাস্তাটা যাচ্ছে, বাহাতে রাস্তাটা হচ্ছে টোল ব্রিজ, আর ডান দিকের রাস্তাটা আপনার দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে, সেখানে টোল লাগছে না। উইদাউট টোল আপনি দক্ষিণেশ্বরের সাইড দিয়ে গিয়ে আপনি বালি ঢুকে যাবেন। ডানলপ, বালি, বেলুর এই রাস্তাটা এদিকে যাচ্ছে। আর বাহাতে গেলে NH6, NH2 এই দুটো দিয়ে টোলে ঢুকবেন আপনি। তো আমাদের টোলের দরকার নেই, আমরা ডান দিকের রাস্তায় ঢুকবো। এখানে আপনি রাস্তার ডিভাইডিং মার্কও পেয়ে যাবেন। 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আমি স্কুটিটা রাইড করলাম, আর সময় লাগলো আমার মোটামুটি 18 মিনিট মতো। এই সার্কেলটা যখন ক্রস করবেন খুব কেয়ারফুলি, ঠিকভাবে ইন্ডিকেটর ইউজ না করলে কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে। দক্ষিণেশ্বর ঢুকতে গেলে এই সার্কেল থেকে আপনাকে ডান দিকে যেতে হবে। এরপর এখানে আপনি বাঁদিক নেবেন। উপরে দেখুন ট্রেন যাচ্ছে। বাঁদিকের রাস্তাটা দিয়ে গেলে আপনি ব্রিজ ধরে বালির দিকে চলে যেতে পারবেন, আর ডান দিকে হচ্ছে আপনার দক্ষিণেশ্বর ঢুকছে। দক্ষিণেশ্বরে এখানে উপরে স্কাই ওয়াক রয়েছে, আর যারা নিজেদের 2 হুইলার 4 হুইলারে আসছেন তারা নিচের এই রাস্তাটা দিয়ে যাবেন। আর এখানে পার্কিংয়েরও সুবন্দোবস্ত রয়েছে। তবে দক্ষিণেশ্বরে ঢোকার এই মুখটা সিগন্যাল ভালো করে ফলো করবেন, নাহলে এখানে কিন্তু পুলিশ ভীষণভাবে ফাইন করে দেয়। একটু সিগন্যাল ভুল হলেই পুলিশ ধরে নেয়। আর এই রাস্তাটার স্পিড রয়েছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। তবে আমি আর এগোবো না, কেননা এগোলে এখান থেকে আর ব্যাক করতে দেয় না, ওরা পার্কিংয়ে ঢুকিয়ে সোজা চালান কেটে বের করবে। কারণ আমি আজকে মন্দিরে যাব না, আপনাদের মন্দিরের গেটটা দিয়েই দেখিয়ে ব্যাক করে দেব। সামনে মন্দিরের গেট রয়েছে, আমি ডান দিকে টার্ন করব। দক্ষিণেশ্বর থেকে যখন ফিরবেন তখনও কিন্তু বাঁদিকের রাস্তা ধরে আপনি আসবেন। ডান দিকে চলে গেলে আপনি আবার ওই বিটি রোডের দিকে ঢুকে যাবেন। এখানে রাস্তার স্পিড দেখুন লেখা রয়েছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। বনগাঁ দক্ষিণেশ্বর রুটের বিখ্যাত বাস DN44 ক্রস করছে। টু হুইলারে যাওয়ার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যতই রাস্তায় জ্যাম থাক আপনি সাইড দিয়ে বেশ টুকটুক করে বেরিয়ে যেতে পারবেন। তবে আমাদেরকে দেখে বড় বড় গাড়িদের কিন্তু আবার মাঝে মাঝে হিংসাও হয়। হিংসার ঠেলায় তারা আবার একদম সাইড চেপে দাঁড়ায় যাতে আমরা যেতে না পারি। রাস্তায় যখন জাম হয়ে যায় আমি একটা জিনিস খেয়াল করেছি, বাইকটা সব একদম ঝুন্ড হয়ে যায়। এমনিতে বাইকরা সারা রাস্তা জুড়ে চলে, কিন্তু বাইক স্কুটিরা তখন একটা দল বেঁধে একটা ঝুন্ডে চলে। আর মানুষজন সব বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করে রয়েছে দেখুন। ডান হাতে এটা হচ্ছে বরানগর মেট্রো স্টেশন। এখানে একটা গাড়ি খারাপ হয়ে গেছে,
এখানকার রাস্তায় মাঝে মাঝেই দেখুন উল্টো পাল্টা ধরনের গাড্ডা, রাস্তা প্রচন্ড আপ ডাউন। নদীর যেমন এপার থেকে ওপার দেখা যায় না, কোনো কুল কিনারা থাকে না, সেরকম জামের কুল কিনারা নেই। কত দূর যে জাম কে জানে। এখান থেকে ডান দিকে যদি ঢুকে যান তাহলে এয়ারপোর্ট পড়বে। ডান দিকের এই যে ব্রিজটা উঠে যাচ্ছে, ডান দিকের ব্রিজটা এয়ারপোর্ট। আর আমি যাচ্ছি সোজা গিয়ে বাহাতে ঢুকবো, এটা হচ্ছে যশোর রোডের দিকে গেলে তাদের জন্য বাহাতে ঢুকতে হবে। আর ডান দিকেও কিন্তু ব্রিজের উপর গাড়ির জাম সাংঘাতিক। আপনাদেরকে সাথে নিয়ে এই এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে মোটামুটি 20 কিলোমিটারের কাছাকাছি সফর করলাম। এই ভর দুপুরবেলা রাস্তার কন্ডিশনটা ভালো বোঝা যায় বলেই আমি এই টাইমটাকে সিলেক্ট করলাম যে রাস্তাটা কীরকম রয়েছে। আর রাতের অন্ধকারে তো বুঝতেই পারছেন এই রাস্তার হালটা আরও কতটা বেহাল হয়ে যায়। এই যে ব্রিজটা উঠে যাচ্ছে, ব্রিজের উপর যে গাড়ির সারি দেখতে পাচ্ছেন, যারা এয়ারপোর্টের অভিমুখে যাবেন এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে তারা এই ব্রিজটা ধরবে। আর যশোর রোড দিয়ে যারা বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত এই অভিমুখে যাবেন তারা আমার মতো এই নিচের রাস্তাটা দিয়ে গিয়ে সামনে গিয়ে বাহাতে চলে যাবে। তো জিনিসটা কেমন কি লাগলো, আপনাদের কার কি অভিমত আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির সাথে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ভালো মন্দ যেটাই মনে হবে কমেন্টে নির্দ্বিধায় লিখে দেবেন। আর কিছু জানার থাকলে প্রশ্ন করবেন, অবশ্যই উত্তর দেব। এই ভিডিওতে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।